নেহা, এই এই সরি। আরে দাঁড়ান না, এত দাঁড়া। হ্যাঁ স্যার, ওরা আমার ফোন আর মানি ব্যাগ চুরি করে পালাচ্ছে স্যার। তাই নাকি? তো চলেন থানায়, চলেন রিপোর্ট লিখাবেন। স্যার, থানায় যেতে হবে না, আমি ওদের ধরতে পারবো, আমাকে শুধু যেতে দেন ব্যাস। আরে আমরা থাকতে আপনি এত কষ্ট করবেন কেন? হ্যাঁ, তুমি আমাদের দিকে ঢিল মারবা আর আমরা তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো নাকি? আরে তাই চল চল গাড়ি স্যার, চল। স্যার আমি কিছু করি নাই তো স্যার, আমি তো ইচ্ছা করেও মারি নাই। আরে আজব, আপনারা আমার কেউ কথা কেন শুনতেছেন না? আরে সমস্যা কি? আমি করছি কি? আমার ফল্টটা কি? আমি কি ইচ্ছা করে মারছি? আমাকে হাত করা পড়ে যেতেছে। ভাই আপনি একটু বলেন না কি করতেছে ওনারা? আমার কোনো ফল্ট নাই এখানে, আমাকে কেন হাত করা পড়ে গেছে? চুপ কর, নাম বল, নাম কি? অনেক। স্যারের ডাক পড়ছে, ওনারে ভিতরে নিয়ে চলেন। ভাই আমারে একটু বলেন না, আমার কাজ আছে তো ইম্পর্টেন্ট, আমাকে এখানে কেন আটকায় রাখছেন আপনারা? স্যার প্লিজ আমাকে যেতে দেন না স্যার, এরা আমার কোনো কথা শুনতেছে না। স্যার আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না স্যার। 2 দিনের ছোকরার কাছে এখন আমাকে শিখতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। তুই পুলিশকে ঢিল মারবি আর পুলিশ তোকে ফুলের মালা দিবে নাকি? আরে স্যার আমি তো আপনাদের উদ্দেশ্য করে মারি নাই, অপরাধীরা পালিয়ে গেল, আপনি আমাকে আটকে রাখলেন। তুই তো ওদেরকে তাড়া করতেছিলি, ওরা তোর ভয়ে পালা যাচ্ছিল, তাহলে তো অপরাধে তুই হলি নাকি? আরে স্যার আমি আর কতবার বলবো, ওরা আমার ফোন ছিনতাই করে পালাচ্ছিল। উফ, পাগল হয়ে যাবো আমি। স্যার স্যার আমাকে আজকের মতো যেতে দেন স্যার প্লিজ। স্যার কালকের দিনটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট স্যার। আরে তুই কে রে ভাই? হ্যাঁ, কোন দেশের প্রাইম মিনিস্টার? হ্যাঁ, কালকে আমার স্নেহার সাথে দেখা করতে হবে স্যার, আমি স্নেহার সাথে দেখা করে নিই, তারপর আপনি দরকার হয় আমাকে সারা জীবনের জন্য জেলে রেখে দেন, আমার কোনো প্রবলেম নেই। লাভ স্টোরি নাকি রে? জি স্যার। তোর লাভ স্টোরি বলা শুরু কর, শুনি। আগে তুই আমাকে তোর লাভ স্টোরিটা বল, তাহলে তোকে কথা দিচ্ছি, যা তোকে আমি ছেড়ে দেবো। কি হয়েছে তোমার? আজকে তুমি ভালো এই নাও, এটা তোমার জন্য ট্রিট। এটা খুঁজছেন? ও গড, এটা তো আমার। আপনি কোথায় পেলেন? গতকাল যাওয়ার সময় আপনি ডায়েরিটা ফেলে গিয়েছিলেন। আপনি জানেন না এটার মধ্যে আমার পুরো শৈশব আছে, বাবা মায়ের কত পুরনো ছবি, আমার এখন পর্যন্ত সব বার্থডে ফটো, আর কত কি। তাহলে ডিজিটাল কপি রেখে দিলেই তো পারেন, ডায়েরিতে কেন? ডিজিটাল কপি, কিন্তু সেখানে শুধু ছবি থাকে, কোনো ফিলিংস থাকে না। আর ডায়েরিতে রেখে প্রত্যেকটা পাতা খুললেই মনে হয় সেই সময়টা আমার সামনেই আছে। এই ছোট লোকের বাচ্চা, গতকালকের মতো আবার যদি হয় একদম জায়গা মতো হইরা দিমু। সরি, ট্রাফিকে আটকে গিয়েছিলাম। আরে কোনো প্রবলেম নেই। সো ও হচ্ছে আমার ফ্রেন্ড ঋতু, আর ঋতু উনি হচ্ছে অনেক। হ্যালো। হাই। গতকাল 4-5 জন লোক আসছিল, খাবার খেয়ে বিল না দিয়ে চলে যাচ্ছিল। বিল চাইতে ধরে আমারে মার, আজকে আবার লবণের কথা কয়। হায় রে, থাক মন খারাপ করিস না। জাহাঙ্গীরটা কে? এই কে রে তুই? এবার লবণ ঠিক আছে? ভাই তোমার বিল কত? 1200 ভাইয়া। বিলে আবে পুরোটা দে, এই নাও বাকিটা তোমার টিপস। জি ভাইয়া। আচ্ছা, কালকের ওই ছেলেটা কি আপনার কিছু হয়? কই না তো, কিছুই হয় না আমার। তাহলে সিম্পল, যখন ওর উপর হওয়া জুলুমটা দেখলাম তখন মেজাজ খারাপ হয়ে গেছে। আই নো লোকটা ছেলেটার সাথে যেটা করছে সেটা ঠিক করে নাই, কিন্তু আপনি যেটা করলেন সেটাও তো ভায়োলেন্স। এরকম সিচুয়েশনে চুপ থাকলে নিজেকে কেমন যেন অপরাধী মনে হয়। ঠিক আছে, বাট আপনি এভাবে অন্যায়ের প্রতিবাদ করতে থাকলে তো আপনি নিজেই অন্যায় করে ফেলবেন। কন্ট্রোল করতে পারি না নিজেকে। পারবেন, আমি বলতেছি আপনি পারবেন। আপনার না মেডিটেশন করা উচিত। বলো তারপর কি হলো শুনি। কাকে যাচ্ছেন? আমি স্নেহা, অনেকের ফ্রেন্ড, একটু ওর সাথে দেখা করতে চাচ্ছিলাম। ও আচ্ছা, ভিতরে আসেন আপনি। শিওর। বলেন কি ব্যাপার? আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন, আমি আপনার অনেক ছোট। আচ্ছা মামা, অনেকের কি কোনো প্রবলেম আছে? প্রবলেম? কোন প্রবলেমের কথা বলছো? ওনা অকারণে অনেক রিয়াক্ট করে বসে, শুধু শুধু অনেক সিক্রেট করে। অনেক আসলে এরকম ছিল, কিন্তু পরিস্থিতি মানুষকে চেঞ্জ। প্রায় 12 বছর আগে অনেক তখন রসুলপুরের একটা মফস্বল এলাকায় থাকতো, যে কোম্পানির উপর জীবনের সবকিছু দিয়ে ভরসা রাখ, সেই কোম্পানি এক রাতে গায়েব হয়ে সব টাকা নিয়ে উধাও। টাকার জন্য লোকজন একের পর এক, আর কোনো পথ না পেয়ে তিনি শেষ রাস্তাটাই বের। সেদিন থেকে অনেকের ভিতরটা বদলে গেল। ওর রাগ, ওর ভয়, ক্ষোভ সব একসাথে জমে ওর জীবনের আপন মানুষগুলো এক নিমেষেই সব শেষ। সে আগুন আজও নেবেনি। অনেকে আমার চাচাতো বোনের ছিল। ওর ভেতরে এত কিছু লুকিয়ে থাকতে পারে আমি কখনো বুঝতেই পারিনি। অনেক। তুমি কখন আসলে? এখন যখন আমি তোমাকে। 1 মিনিট। ইমোশনস, আবেগ এসব থেকে তুমি কিছু বলার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। দেখো তুমি হয়তো জানো না, আমার পরিবার বলতে তেমন কেউ নাই, বাবা মা কেউ নাই। বাকি সবার মতো নর্মালও না আমি, কোনো কিছুই কন্ট্রোল করতে পারি না। আমি বুঝতে পারি সবকিছু, কিন্তু আমি কিছুই করতে পারি না। আমি জানি, আর তোমার বাবা মা মারা যাওয়ার পর থেকে তুমি এরকম হয়ে গেছো সেটাও জানি। এত কিছু জানার পরেও তুমি। এইসব জানার পর তো ভালোবাসা আরো বেড়ে গেছে। শোনো, কালকে কিন্তু তুমি আমাদের বাসায় আসবা। বাসায় কেন? কেন আবার? আমার বার্থডে, তুমি আসবা না? শোনো, আমি চাই আমার ফ্যামিলির সাথে কালকে তুমিও আমার পাশে থাকো। ও মনে চলে আসছে, আসো। বাবা, ও হচ্ছে অনেক। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
এই তুই, মানে এই স্নেহা, ও এখানে কি? এটা তোমার ভাই, ও তো একটা চোর। কি বলতেছো তুমি এসব? তুমি কিন্তু আমার ফ্যামিলিকে অপমান করতেছো। তোমার ফ্যামিলি? এই ছেলে যদি তোমার ফ্যামিলি হয়ে থাকে, তোমার ফ্যামিলি নিয়ে তোমার লজ্জা হওয়া উচিত স্নেহা। কি হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতেছি না। আঙ্কেল, একটা চোর জন্ম দিছেন আপনি। রাস্তায় মানুষের টাকা চুরি করেও। এই কি উল্টা পাল্টা কথা বলতেছিস? এই স্নেহা, ও কিন্তু মিথ্যা কথা এই বলতেছে। মিথ্যা কথা বলতেছি আমি? মিথ্যা কথা বলতেছি? সত্যি কথা বল শালা, সত্যি কথা বল। তুই চুরি করস নাই? হ্যাঁ, চুরি করস নাই তুই? গেট আউট, জাস্ট গেট আউট। ওকে, আমি বললাম তো সরি, এবার তো থামো তুমি। আর একটু বোঝার তো চেষ্টা করো। আমি এমনি এমনি তো আর রাগ করি না। সেদিন রাস্তায় একটা লোক ছিনতাই হচ্ছিল, তার সব টাকা রাস্তায় ছড়াই পড়ে। তারপর তোমার ভাই ও বাকি সবার মতো তার টাকা চুরি করে পালাচ্ছে। আমার ভাই কেমন, সে কি করছে এটা ইম্পর্টেন্ট না অনেক। আজকে আমার বার্থডে ছিল, আর আজকের দিনটাও তুমি নষ্ট করলা। আমি ভেবেছিলাম আজকে তোমাকে আমার বাবা মার সঙ্গে পরিচয় করে দিব, এরপর আমাদের কথাটা বলবো, কিন্তু সেইখানেও তুমি এরকম সিক্রেট করছো। আরে আরেকটা আবার চান্স তো দাও অ্যাটলিস্ট। আমি তো আর বুঝতে পারিনি সবকিছু এরকম হয়ে যাবে। ঠিক আছে, দিলাম তোমাকে চান্স। 1 বছর আমি অস্ট্রেলিয়া চলে যাব বড় আপুর কাছে। এই 1 বছরে আমি তোমাকে না করব ফোন না মেসেজ। যদি তুমি এই 1 বছরে নিজেকে চেঞ্জ করতে পারো, তাহলে 1 বছর পর ঠিক এই দিনে এই সময়ে তুমি আমার সাথে এই জায়গাতে দেখা করবা। এই 1 বছর না কথা না দেখা, এসবের মানে কি? ভালোবাসার মানুষ জীবন থেকে হারিয়ে গেলে হয়তো সময়ের সাথে সব পরিবর্তন হয়, তবে ভালোবাসার মানুষের অপেক্ষায় থাকলে বোধহয় সেই সময়টাই থমকে যায়। এরপর এরপর তো স্যার 1 বছর চলে গেছে। আজকেই সেই দিন। স্নেহা আসবে আমার সাথে দেখা করতে। এই জন্যই তো আমি আপনাকে গতকাল থেকে বলতেছি, স্যার আমাকে যেতে দেন, আমাকে যেতে দেন, আমার ওর সাথে দেখা করতে। অনেক অনেক অনেক, তুই ঠিক আছিস? হ্যাঁ মামা, তুমি আসছো, আমি ঠিক আছি। আমার কি হবে? দেখো না, গতকাল সন্ধ্যা থেকে এখানে বসে আছি। ওনারা আমার কথা বুঝতে চাইতেছে না। তুমি একটু ওনাদের বুঝায় বলো না প্লিজ। স্যার একটু দিকে আসবেন। কি বোঝায় বলবেন আমাকে? স্নেহা এখন কোথায়? অনেক মেন্টালি স্টেবল না স্যার। আর স্নেহা নামে যে ছিল সে এখন আর নেই। ঘটনা আজকে না, বরং আরো 3 বছর আগের। চলে যাওয়ার 1 বছর পর স্নেহা ঠিকই ফিরে এসেছে। স্নেহা, এই অনেক সত্যিটা কিছুতেই মানতে পারেন। অনেকের কাছে মনে হয় স্নেহা এখনো বেঁচে আছে, আর ওর মনে হয় প্রতি বছর এই দিনে ওই সময়টা স্নেহার সাথে দেখা করতে আসবে। এখন কি হবে? এইভাবেই বসে থাক, অপেক্ষা করতে থাক। 3:47, তারপরও দেখতে পাবে স্নেহা ওর সাথে দেখা করতে আসছে। আমরা কিছুই দেখতে পারবো না, তবে ও দেখতে পারবে। আজকে এত আগে থেকে অপেক্ষা করছো যে? যেন আমার আর লেট না হয়, যেন তোমার আমার জন্য আর অপেক্ষা করতে না হয়। সেদিন আমার আসতে অনেক দেরি হয়ে গেছিল না? বিশ্বাস করো, আমি ইচ্ছা করে লেট করি নাই। এমন সময় আমার বাইকটা নষ্ট হয়ে গেল, কিন্তু আমি আর তোমার পর্যন্ত পৌঁছাতে পারিনি। কেন চলে গেলা সেদিন? কেন চলে গেলা তুমি? আর একটু অপেক্ষা করতে, জাস্ট আর কিছুক্ষণ। সেদিন অনেকক্ষণ অপেক্ষা করার পর মনে হয়েছিল হয়তো তুমি ভুলেই গিয়েছো সেদিনের সেই সময়ের কথা। সেই 1 বছরের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত গুনে গেছি আমি। আর কি করে ভুলে যাবো তোমায় স্নেহা? You're the best thing that ever happened to me and I love you.